হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নীরজ ঘেওয়ানের নতুন সিনেমা হোমবাউন্ড। নীরজ ঘেওয়ান যখনই সিনেমা বানায় দর্শকের একটা এক্সপেকটেশন থাকে। এর আগে তিনি মাসানের মতো সিনেমা বানিয়েছেন, এবার তিনি হোমবাউন্ড নিয়ে এসেছেন। এবং আপনারা যারা যারা জানেন না তাদেরকে বলে দিই যে হোমবাউন্ডকে কিন্তু অস্কারে পাঠানো হয়েছে এইবার ইন্ডিয়া থেকে। দেখা যাক ফাইনালি কি রেজাল্ট করে সিনেমাটা। ফাইনালি অস্কার আমরা পাই এই সিনেমাটার হাত ধরে নাকি পাই না, এবং এই সিনেমাটা দেখার পর আমার কি মনে হলো, এই সিনেমাটা কি অস্কারে পাঠানো উচিত ছিল নাকি ছিল না, এই সিনেমাটা কি ডিজার্ভ করে সেই জিনিসটা নাকি নয়, সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। নীরজ ঘেবান এটাকে ডাইরেক্ট করছে, কাস্টে আছে ঈশান খাট্টার, বিশাল জেঠোয়া, জাহ্নবী কাপুর এবং আরো অনেকে। এবার যদি গল্পটা আপনাকে বলি, দুটো বন্ধুর গল্প যারা বাইরে গিয়ে তাদের স্বপ্নটা পূরণ করতে চাইছে না। তারা বলছে এটা আমাদের দেশ, এটা আমাদের মাটি, আমাদের কিছু স্বপ্ন আছে, আমাদের জাতি ধর্ম সেগুলো ভুলে আমরা বড় বড় মানুষদের সঙ্গে ওঠা বসা করব, আমরা সেই স্বপ্নটাকে পূরণ করব যে স্বপ্নটা আমরা আমাদের পরিবার দেখেছি এতদিন ধরে। আমরাও কারো সিটের সঙ্গে সিট মিলিয়ে বসবো, যেখানে আমাদের কাজ দিয়ে আমাদেরকে বিচার করা হবে, আমাদের জাতি বা ধর্ম দিয়ে নয়। এই দুটো বন্ধু, তারা কি তাদের স্বপ্নটা পূরণ করতে পারছে, তাদের পরিবারের স্বপ্নটা পূরণ করতে পারছে? এই নিয়েই এই গল্পটা। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন প্রথমে আপনাদেরকে বলি যে এই সিনেমাটা না, যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তারা এই সিনেমাটা আগে গিয়ে দেখুন। কারণ এই সিনেমাটা কি সিনেমা হয়েছে সেটা যতক্ষণ আপনি দেখবেন ততক্ষণ আপনি উপলব্ধি করতে পারবেন না যে মানুষ কেন এই সিনেমাটা নিয়ে এত কথা বলছে, কেন নীরজ ঘেওয়ানের মতো ডাইরেক্টর বারবার আসে না, তারা কেন ফ্রিকুয়েন্টলি সিনেমা বানান না, বা যখন তারা সিনেমা বানান তখন তারা এরকম ধরনের সিনেমা বানান যেগুলো মানুষের মন ছুঁয়ে যায়, যেগুলো অস্কারে যাওয়ার মতোই সিনেমা তৈরি হয়। কি হয়েছে এই সিনেমাটা সেটা আপনাকে আগে দেখতে হবে, না হলে সিনেমাটা আপনি না ঠিক আপনি প্রসেস করতে পারবেন না। এবার আমি যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমত এই সিনেমার ইমোশন। এই সিনেমাতে প্রথম থেকে লাস্ট অব্দি যেভাবে এই সিনেমাটা আপনি ইমোশনালি গ্র্যাব করবে ইমোশনালি, সেটা জাস্ট অসাধারণ। এবং একদম লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সে এমন কোনো মানুষ থাকবে না যেই মানুষটা এই সিনেমাটা দেখবে এবং লাস্টে গিয়ে সে কাঁদবে না, এরকম কোনো মানুষ থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনার চোখ থেকে জল বেরোবেই, আপনি যতই কঠিন মনের মানুষ হন না কেন। আউটস্ট্যান্ডিং ইমোশন ওয়ার্ক করে এবং প্রত্যেক জায়গায় ইমোশন এত সুন্দরভাবে কাজ করেছে না, খুব ভালো। এই যে গল্পটা, এই গল্পটা যেই বার্তাটা আমাদেরকে দিতে চাইছে সেটা ভালো, আজকের দিনে খুব রেলেভেন্ট। এবং আপনি জানেন এই ডাইরেক্টর যখনই কোনো সিনেমা বানান, তার সিনেমা শুধু একটা সিনেমা হয় না, তার সিনেমার মধ্যে দিয়ে তিনি তার বক্তব্য দর্শকের সামনে পৌঁছান, তিনি কিছু বার্তা দর্শককে দিতে চান। এই সিনেমাতেও তিনি যেভাবে সেই জিনিসটাকে করতে পেরেছেন সেটা অসাধারণ। এখানে যেভাবে যে জাতি ধর্ম, যে আমাদের এখান থেকে গ্রেট মাইন্ডস বা ভালো ভালো যারা পড়াশোনায় খুব ভালো, যারা খুব ভালো রেজাল্ট করেছে, তারা কেন আজকে ইন্ডিয়াতে কাজ করতে চাইছে না, কেন তারা আজকে বাইরে চলে যাচ্ছে, ইউএসএ চলে যাচ্ছে, ইউএস চলে যাচ্ছে, দুবাই চলে যাচ্ছে, বাইরের দেশে কেন চলে যাচ্ছে? ইন্ডিয়াতে তারা কেন ইন্ডিয়াতে থেকে ইন্টার ডেভেলপে হেল্প করছে না, বা কেন এখানে কাজ করছে না? কারণ তারা দেখতে পাচ্ছে যে ভাই এখানে যে জিনিসগুলো আমাদেরকে পেছনে টেনে নিয়ে যাচ্ছে সেই জিনিসগুলো বাইরে নেই। আমরা বাইরে গিয়ে অনেক বেটার লাইফস্টাইল পাচ্ছি, আমরা বাইরে গিয়ে আমাদের কাজের যে স্যালারিটা হওয়ার দরকার, আমাদের পারিশ্রমিক যেটা হওয়ার দরকার পরিশ্রমের, সেই পারিশ্রমিকটা আমরা পাচ্ছি বাইরে গিয়ে, যেটা আমাদেরকে এখানে দিচ্ছে না কেউ। এখানে জাতি ধর্ম পলিটিক্স হ্যান ত্যান এই জিনিসগুলো আমাদের কাজটাকে অনেক পেছনে নিয়ে যাচ্ছে। সেই জন্য তারা কি করছে, তারা এখানে থেকে কাজ করছে না, তারা বাইরে চলে যাচ্ছে। সেই জিনিসগুলো আমাদের দেশ আজও কিভাবে ডিল করছে সেগুলো নিয়ে, কিভাবে একটা মানুষকে তার কাজ দিয়ে নয়, তার জাতি কি, তার ধর্ম কি, তার গোত্র কি, সে কোন জায়গা থেকে আসছে, সে সমাজের উঁচু জায়গা থেকে আসছে না নিচু জায়গা থেকে আসছে, তার সঙ্গে কিরকম ব্যবহার করা হবে, তাকে কিভাবে দেখা হবে, সেটা তার সামাজিক পরিচয় বলে দেয়। সেই জিনিসটা এখানে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা অসাধারণ, সেটা এত সুন্দর। এবং তার সঙ্গে কোভিডের যে মোমেন্ট, কোভিডের যে টাইমে যখন এত মানুষ, এত পরিযায়ী শ্রমিক যারা এক দেশ থেকে আরেক দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় আসে কাজ করতে, তারা কিভাবে তাদের বাড়ি পৌঁছাচ্ছে, তাদের যে স্ট্রাগলটা, সেই জিনিসটা কিভাবে কোভিডে তারা করেছে, তারা কিভাবে তাদের কাজ করে নিজেদের বাড়ি যাওয়া, সেখানে যেতে না পারা, তার মধ্যে অনেক কিছু আমরা দেখেছি কোভিডের মধ্যে, যেগুলো আমি আর নতুন করে বলতে চাইছি না। সেই জিনিসগুলো এত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে, বার্তাটা এত ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার, কোনো রেখে ঢেকে বলা নয়। তার মধ্যে এরকম নয় কোনো রোমান্টিক ট্র্যাক, তার মধ্যে আমি কোনো বার্তা দিচ্ছি, বার্তাটাকে আন্ডারটোনে রেখেছি না, কড়া কথা, সত্যি কথা, এবং সেই সত্যি কথাটাকে সত্যি ভাবেই বলেছে নীরজ ঘেওয়ান। তার মধ্যে কোনো কিছু রেখে ঢেকে কথা বলেনি, খুব সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে। এখানে পারফরমেন্সেস দুর্দান্ত দুর্দান্ত ভাই।
আমি যার পারফরমেন্সের কথা সব থেকে আগে বলবো তার জায়গা খুব কম সিনেমাতে, ঠিক আছে? তবুও দেখুন, আমি এটা মানি অ্যাজ রিভিউয়ার, আমার যদি কারোর কাজ খারাপ লাগে, আমি যদি সেটা মন খুলে খারাপ বলতে পারি, আমার যদি কারোর কাজ ভালো লাগে সেটাকে আমি মন খুলে ভালোও বলবো, সেই ক্ষমতাও যেন আমার মধ্যে থাকে। এখানে যার পারফরমেন্সের কথা আমি আগে বলবো সেটা হচ্ছে জাহ্নবী কাপুর। আমি তার থেকে এক্সপেকটেশন রাখিনি, কেউই হয়তো রাখে না, বাট এখানে তো জায়গা খুব কম। জাহ্নবী কাপুর একটা জায়গায় যা পারফরমেন্স দিয়েছে, বোঝা যাচ্ছে যে কিছু একটা থাকে যাদের থেকে না আপনাকে বার করে নিতে হয়। নীরজ গেওয়ান বার করতে পেরেছে। এখানে জাহ্নবী কাপুরের লাস্টে একটা কল আসবে, এই মুভির ক্লাইম্যাক্সে একটা ফোন আসবে তার কাছে, এবং ফোনটা আসার পর সে কাঁদবে। প্রথমে তো তার এক্সপ্রেশন হচ্ছে আমি বুঝতে পারছি না কি করব, আমি কনফিউজ এবং হেল্পলেস। তার সঙ্গে যে আমি আমি মানে এটার সঙ্গে কিভাবে ডিল করবে ইন ফিউচার আমি জানি না। সেই যে জিনিসটা এবং সেই যে এক্সপ্রেশনটা একটাই জায়গায় সে যেভাবে কান্নাটাকে দেখিয়েছে, সেই জিনিসটা ভাই আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, হয়তো আপনি বলতে পারেন যে বড় বড় অ্যাক্ট্রেসরা তো এরকম ধরনের করেই থাকে, আমি জাহ্নবী কাপুরের কথা বলছি, সেইটা মাথায় রেখে কথা বলছি, এবং আমি পারফরমেন্সটা সেটা দেখেই বিচার করছি। যে যাকে এত নেগেটিভিটি করা হয় যার পারফরমেন্স নিয়ে, যাকে এত খারাপ বলা হয়, আমি নিজে কতবার বলেছি, আমি নিজে রোস্ট করেছি জাহ্নবী কাপুরের পারফরমেন্স। সেখানে তার পারফরমেন্স ওই জায়গাটায় ভাই আপনার মন নিয়ে নেবে। বার করতে পারলে জাহ্নবী কাপুরের মধ্যে আছে মেটেরিয়াল, এটা বোঝা যাচ্ছিল। তার সঙ্গে এখানে বিশাল জেঠুয়া এবং এখানে আমাদের ঈশান খাট্টার, এই দুজনের যে কম্বিনেশন, এই দুজনের কেমিস্ট্রি, এই কম্বিনেশনটা আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে, আপনাকে তার সঙ্গে সঙ্গে ভাবাবে। বন্ধুত্বটা আপনি এনজয় করবেন, বন্ধুত্বটা আপনি ফিল করবেন, ওই বন্ডিংটা আপনি ফিল করবেন। শুধু তাদের মধ্যে নয়, তাদের পরিবারের মধ্যে যে বন্ডিং, সেই জিনিসটা আপনি ফিল করবেন। এবং কেন ফিল হয়? পারফরমেন্সের জন্য। প্রত্যেকটা পারফর্মার যারা আদার কাস্টে আছে, যারা লিড রোলটা প্লে করছে, প্রত্যেকের পারফরমেন্স খুব খুব ভালো, তাদের বন্ডিংটা খুব ভালো, এবং তারা যেভাবে মোমেন্ট গুলো ফুটিয়ে তুলেছে, সেটা একটা বন্ধুর বাড়িতে গিয়ে বিরিয়ানি চুরি করে খাওয়া হোক, অথবা একটা আচারের বাক্স দেখে সবাই লাফিয়ে আসা হোক, অথবা একটা বন্ধু তার বন্ধুকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে, সেটা হোক। এই যে ছোট ছোট মোমেন্টস গুলো, এই মোমেন্টস গুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে, এবং মোমেন্টস গুলো আপনাকে সত্যি আপনার চোখে জল এনে দেবে, আপনাকে ভাবাবে, আপনি লাস্টে না সিনেমাটার মধ্যে হারিয়ে যাবেন। এবং কিছু সিনেমা থাকে যেগুলো দেখার পর আপনি বেশ কিছুক্ষণ অন্য কোনো সিনেমা দেখতে পারবেন না, আপনি ঘোরের মধ্যে থাকবেন। এটা ওরকম ধরনের সিনেমা। এই সিনেমাটা আপনাকে সেই সেই ট্রান্সফরমেশনে নিয়ে যাবে। এবং মিউজিকের কাজ, বিজিএম এর কাজ ভালো, তার সঙ্গে লুক অ্যান্ড ফিলটা রুটেড। লুক অ্যান্ড ফিলটা যেরকম মানে ধরনের দরকার ছিল, দুটো ছেলে যারা খুব গ্রাউন্ডেড লেভেল থেকে আসছে, যাদের ফ্যামিলিকে সবসময় দাবিয়ে রাখা হয়েছে। একটা স্কুলে যাচ্ছে, মিড ডে মিলের একটা সিন আছে, আপনি দেখবেন, সেখানে বলছে যে ইনি যদি রান্না করে আমাদের বাচ্চারা খাবে না। সেই জায়গার কথা বলছে এটা, যে যেখানে জাতপাতটা এখনো সেই লেভেলে আছে, যে ওই জাতের লোক রান্না করলে আমাদের উঁচু জাতের ছেলেরা খাবে না। সেই যে রুটনেসটা, সেই যে জিনিসটা, এবং সেখানে যেরকম ধরনের লুক অ্যান্ড ফিল দরকার, সেই যে লুক অ্যান্ড ফিলটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা ভালো। এবং আমরা সবসময় জানি যে মানে নীরজ ঘেওয়ান এমন একজন ডাইরেক্টর যে রুট নিয়ে কথা বলতে ভালোবাসে, রুটের গল্প, সেই রুটনেসটা দেখাতে পারে। এখানেও সেটা দেখানো হয়েছে। ডাইরেকশন খুব ভালো, ডাইরেকশনে এরকম কিছু নেই যে একদম আলাদা কোনো শট দিয়ে দিল বা আলাদা এক্সপেরিমেন্ট করতে চেয়েছে ডাইরেকশনে, ক্যামেরা অ্যাঙ্গেলে, না। আমার একটাই মানে বক্তব্য ক্লিয়ার, আমি এই বার্তাটা দিতে এসেছি, আমি এই স্টেটমেন্ট গুলো দর্শককে বলতে এসেছি। কিভাবে বলবো? আমার সিনেমার মাধ্যমে বলবো। আমি ফিল্ম মেকার, আমার এই একটাই ওয়ে আছে আমার বক্তব্যগুলোকে দর্শকের সামনে প্রেজেন্ট করার, আমি সেটাই করেছি। তার মধ্যে কোনো রকম পাকামো নয়, আমি সোজা সাপটা একদম সত্যি কথাগুলো বলতে এসেছি। আমি সেটা বলেছি, স্ক্রিনে আপনি সেটা বুঝতে পারবেন। থ্রু আউট দ্য সিনেমা আপনি প্রত্যেকটা জায়গায় সিনেমার সঙ্গে হুক হয়ে থাকবেন, ইমোশনালি, ড্রামাটিক্যালি, একদম মানে মানে রোমান্টিক যে ট্র্যাকটা, সেটাও খুব অল্পের উপর দিয়ে বার করা, সেটা খুব হালকার উপর দিয়ে বার করা, সেটা কোথাও গিয়ে স্ক্রিন প্লেটাকে কোথাও গিয়ে আপনার মনে হবে না যে ওভার পাওয়ার করে যাচ্ছে, যে বক্তব্যটা বলতে এসেছিল সেখান থেকে সরে যাচ্ছে। পারফরমেন্সেস থেকে শুরু করে লুক অ্যান্ড ফিল, বিজিএম, প্রত্যেকটা জিনিস এই সিনেমার আউটস্ট্যান্ডিং। এবার দেখা যাক, অস্কারে তো পাঠানো হয়েছে, অস্কারে গিয়ে কি পারফর্ম করে। আমি এই সিনেমাটা থেকে আশা রাখছি, কারণ এই সিনেমাটা খুব ভালো সিনেমা হয়েছে। মন আপনার নিয়ে নেবে এই সিনেমাটা। যান, গিয়ে সিনেমাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন হোমবাউন্ড কেন এত স্পেশাল একটা সিনেমা, সিনেমার লাভারদের জন্য। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, জানিয়ে গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ এ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।